আজ কিন্তু আমি আপনাদের সাথে রান্নার A to Z সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো সবজি আমি এখন পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে রেডি করে ফেলবো। দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা শুরু করি আর রান্না শুরুর আগে কিভাবে আমি সব কিছু রেডি করি। সবগুলো সবজি কিভাবে আমি কেটে নিলাম দেখতেই পেলেন। এখন আমি রান্নার প্রসেসে চলে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন পাতাকপিগুলো ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন অন্য একটি চুলায় আমি তরকারি বসাচ্ছি। প্রতিদিন যেভাবে আমি তরকারিটা রান্না করি সেম প্রসেসে কিন্তু বসিয়েছি। পেঁয়াজটা ভেজে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন মশলা কষানোর পর ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা যেহেতু আগেই ভাপ দেওয়া তাই কিন্তু ফুলকপিটা বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তরকারিটা কষাতে কষাতে মাছটা আমি অন্য একটি চুলায় ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটার কালারটা কত সুন্দর এসেছে। ফুলকপি কিন্তু এই শীতকালে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই ফুলকপিটা খাবেন আর বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। প্রতিদিন আপনাদের যে কোনো রান্নার সাথে কিন্তু একটা করে সবজি অবশ্যই রাখবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি অন্য একটি চুলায় মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিতে হবে আর মাছটা কিন্তু খেতে অনেক মজার ছিল। তরকারিটা কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিয়েছি আর উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। ফুলকপির তরকারিতে ঝোল খেলে কিন্তু একদম ভালো লাগে না, তো আমি বেশি ঝোল রাখবো না। এখন আমি পাতাকপিটাও বাগার দিয়ে ফেলেছি, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে পাতাকপিটা রেডি করে ফেলেছি। ধনিয়া পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি ফুলকপিতে জাস্ট শুধু টমেটোটা ইউজ করেছি আর ধনিয়া পাতা ইউজ করেছি, আর অন্যান্য আর কিছু ইউজ করিনি। আপনারা কিন্তু চাইলে মটরশুঁটি তারপর ডিম ইউজ করতে পারেন। ডিম ভেঙে দিলে আরও বেশি ভালো লাগে। শীতকাল যেহেতু আপনারা যেভাবে পারেন রান্না করবেন, দেখবেন এমনিতেই ভালো লাগে। শীতকালীন সবজি যেভাবে রান্না করা হোক সেটা কিন্তু সুস্বাদু লাগে। এখন তরকারিটার উপর দিয়েও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা অনেকটা বেশি দিয়েছি আমি, ভালোই লাগে। তরকারিটা খেতে আসলে ভালো লাগে ধনিয়া পাতা দিলে। আর যতদিন শীতকাল থাকবে ততদিন কাঁচামরিচের তরকারিটি আমি বেশি খাবো। দেখতেই পেয়েছেন কাঁচামরিচ কিন্তু আমি অনেকগুলো কেটে নিয়েছিলাম। কাঁচামরিচটা দিলে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বেশি বেশি কাঁচামরিচ খাবেন, শীতকাল যেহেতু, ভিটামিন সি। আর এখানে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা আমার এত সুন্দর এসেছে, খেতেও এত দারুণ হয়েছিল তরকারিটা। বাঁধাকপিটাও ট্রাই করবেন, বাঁধাকপিটা খেতে কিন্তু আসলে অনেক মজা ছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর কেমন হয়েছে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটি ফলো দিয়ে পাশেই থাকুন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।